لا إله إلا الله لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد في شان حبيبه محمد صلى الله عليه وسلم آمرا ومخبرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. इस दिन की सूरज डूब रही है हम लोगों की सामने. रोज़े महशर क्या जवाब है मुस्तफा की सामने. बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीअ ख़िसालिही. सल्लु अलैहि. ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह
عليه وسلم. قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال رسول الله صلى الله عليه وسلم: قال أصحاب رسول الله صلى الله عليه وسلم: يا رسول الله ما هذه الأضاحي؟ قال: سنة أبيكم إبراهيم عليه السلام. قالوا: فما لنا فيها يا رسول الله؟ قال: بكل شعرة حسنة. قال: فالسوف يا رسول الله؟ قال: بكل شعرة من السوف حسنة، أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাত অত্যন্ত দয়া করে মায়া করে আমাদিওকে জিলহজ মাসের দ্বিতীয় জুমায়, বছরও এমন একটা দিন ছিল, এমন একটা জুমা ছিল, ঈদের আগের জুমা, যেই জুমাতে আমাদের মাঝে অনেকগুলো মানুষ উপস্থিত ছিলেন, কিন্তু একটা বছর অতিবাহিত হওয়ার পরে আজকের এই জুমাতে ওই সমস্ত মানুষগুলো আমাদের কাছে নাই। আমাদের কাছ থেকে, দুনিয়ার মুখ থেকে চলে গিয়েছেন, আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, তারা আজকে আমাদের মাঝে নাই। আল্লাহর অনেক বড় দয়ার অনুগ্রহ, অনেক বড় রহম আর করম। আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদের হায়াতটাকে লম্বা করে দিয়েছেন, আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে দিয়েছেন, আজকের এই জুমা পর্যন্ত আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এটা আল্লাহ রব্বুল ইজ্জাতের তরফ থেকে অনেক বড়। আবার এই জুমার মধ্যে আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন, যার ফজিলত সম্পর্কে হাদিসের মধ্যে পাওয়া যায়, যে ব্যক্তি জুমার দিন মসজিদে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে ঘর থেকে বাহির হয়, তার প্রত্যেকটা প্রথম কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছর তাহাজ্জুদ আদায় করলে যে এরকম সওয়াব হইতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে ওই রকম সওয়াব লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। এবং দ্বিতীয়, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদের আমলনামার ভিতরে 1 বছর রোজা রাখলে যে রকম সওয়াব হইতো, ওই রকম সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কত বড় সৌভাগ্যবান যে আল্লাহ আমাদেরকে হায়াত দিয়েছেন, জুমার মসজিদে আসার জন্য সুযোগ করে দিয়েছেন। জিলহজ মাসের মধ্যে যে সমস্ত আমলগুলো রয়েছে, তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি আমল নহর করা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। এবং আরো একটা আমল হইল ইয়াউমে আরাফা থেকে, ফজর থেকে নিয়ে, ফজরের নামাজের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত
তাকবীরে তাশরিক আদায় করা প্রত্যেকটা মুসলমান নর নারী সকলের জন্য ওয়াজিব। 9 তারিখ ফজর থেকে নিয়ে প্রত্যেক ফরজ নামাজের পর একবার করে প্রত্যেকটা নারী পুরুষ মুকিম মুসাফির যে জামাতে নামাজ পড়ে তার জন্য, যে একাকী নামাজ পড়ে তার জন্য প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই তাকবীরে তাশরিক আদায় করা ওয়াজিব। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করার দিন। এই দিনের মধ্যে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা ছাড়া আর কোনো আমল আল্লাহর কাছে অধিক পছন্দনীয় নয়। আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় এই দিনের আমল আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জিহাদের থেকেও কি এই আমলটা উত্তম আমল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, জিহাদ যারা করে তাদের চেয়েও উত্তম আমল এই দিনে কোরবানি করা। সাহাবায়ে কিরামকে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে নিজের জান মাল সব কিছু নিয়ে বের হয়ে গিয়েছে এবং আর কিছু নিয়ে ফিরতে পারে নাই, অর্থাৎ নিজের সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছে, নিজের জানটাকেও আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে, কিছু নিয়ে ফিরতে পারে নাই, শুধু এই আমলটা এই দিনের আমল থেকে উপরে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, عن ابن عباس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشر قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বর্ণনা করেন, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জিলহজের 10 তারিখের আমলের চেয়ে অন্য কোনো দিনের আমল অধিক পছন্দনীয় নয়। সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদটাকেও এই দিনের আমলের তুলনায় অধিক পছন্দনীয় নয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর রাস্তায় জিহাদটাও এই দিনের চেয়ে বেশি পছন্দনীয় নয়, তবে ওই ব্যক্তির জিহাদটাই দিনের চেয়ে বেশি পছন্দনীয় যে ব্যক্তি নিজের সমস্ত মালগুলো আল্লাহর রাস্তায় বিলীন করে দিল, আল্লাহর রাস্তায় নিজের জীবন নিয়ে বের হয়ে গেল, আর পুনরায় এগুলোর কিছু নিয়ে ফিরতে পারে নাই। অর্থাৎ এই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল, নিজের সমস্ত মালগুলো খরচ করে দিল। এই আমলটা শুধু জিলহজের 10 তারিখের আমলের চেয়ে উত্তম, কিন্তু যদি জীবন নিয়ে ফিরে আসে, মাল খরচ করলো, কিছু খরচ করলো, কিছু খরচ করলো না, চলে আসলো, তাহলে এই আমলটা জিলহজের 10 তারিখ থেকে অধিক পছন্দনীয় নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, এই দিনের আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা, তার কারণ হইল তোমাদের কুরবানির পশুগুলা কিয়ামতের দিন তাদের খুরসহ, তাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস,
তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأزلافها وإن الدم يقع من الله بمكان قبل أن يقع بالأرض فتيبوا بها نفسا أما زن عائشة صديقة رضي الله تعالى عنها থেকে বর্ণিত হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইয়ামুন নাহরের দিন কুরবানির দিন কুরবানি করার চেয়ে অধিক পছন্দনীয় আর কোনো আমল নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের কুরবানির পশুগুলো কিয়ামতের দিন তাদের শিং সহ তাদের খুর সহ তাদের পশম সহ কিয়ামতের ময়দানে উত্থিত হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানিটুকু করবে একমাত্র খালিস নিয়ত আল্লাহর সন্তুষ্টি আল্লাহকে রাজি খুশি করা আল্লাহকে রাজি খুশি করা ছাড়া আর কোনো তার নিয়ত নাই তার উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি এই ব্যক্তি যখন কুরবানি করে কুরবানির পশুটা জবাই করার সাথে সাথে তার রক্ত মাটিতে পড়ার পূর্বে তার কুরবানি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ফাতিবু বিহা নাফসান অতএব তোমরা এই কুরবানিতে অত্যন্ত আনন্দময় থাকো অত্যন্ত খুশি থাকো যেহেতু তোমাদের কুরবানিগুলো আল্লাহর কাছে রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহর কাছে কবুল হয়ে যায় অতএব তোমরা এই কুরবানিগুলোর ক্ষেত্রে তোমরা আনন্দিত থাকো তোমরা খুশি থাকো এবং খুশি হয়ে তোমাদের যাদের সামর্থ্য আছে যাদেরকে আল্লাহ সুযোগ করে দিয়েছেন তোমরা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করো খুশি মনে আনন্দ চিত্তে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করো। মুসলমান ইমানদার কুরবানি করার উদ্দেশ্য একমাত্র আল্লাহকে রাজি করা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা সন্তুষ্ট করা এই ছাড়া আর কোনো উদ্দেশ্য মানুষের দিলের ভিতরে থাকতে পারে না। কুরবানির সাথে সাথে দিলের যেই অন্য নিয়ত আছে এই নিয়তটাকেও খতম করে দিতে হবে। অন্য নিয়ত বলতে মানুষকে লোক দেখানোর উদ্দেশ্যে কুরবানি করা মানুষ বলবে অনেক বড় কুরবানি করেছি এই যে নিয়তটা আছে মনের ভিতরে এটাকেও কুরবানি করে দিতে হবে। উদ্দেশ্য থাকবে কত মন পর্যন্ত গোশত কুরবানির পশুর মধ্যে হয় কুরবানির গোশত খাওয়া এটা যদি নিয়ত হয় তাহলে আল্লাহর দরবারে কুরবানি কবুল আর মঞ্জুর হবে না। আমার নিয়ত থাকতে হবে আমার আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি কুরবানি করা। অতএব মনের যেই কুনিয়ত আছে কুচিন্তা আছে এই চিন্তা দূরে ঠেলে দিয়ে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তোমাদের কুরবানির রক্ত গোশত কোনো কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না পৌঁছে একমাত্র তোমাদের আনুগত্যের জজবা একমাত্র তোমাদের তাকওয়া তোমাদের দিলের ভিতরে কি আছে এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে। অতএব আমাদের কুরবানিটুকু হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দুনিয়ার কারো সন্তুষ্টির উদ্দেশ্যে যদি হয় ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি একমাত্র আমার জন্যই আপনি নামাজ পড়েন এবং একমাত্র আমার জন্যই আপনি কুরবানি করেন। এখান থেকেও বোঝা গেল অতএব কুরবানিটুকু করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। দুনিয়ার কারো সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমি কুরবানি করি এই কুরবানি আমার
আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল আর মঞ্জুর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের নিয়ত খালেস করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানি করার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।